যে বাংলাদেশ টানা 4টি সিরিজ জিতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেই বাংলাদেশই এবার জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে বসলো। 2 উইকেটে 122 রান থেকে কিভাবে ম্যাচটা হাতছাড়া করলো টাইগাররা? বিশ্বকাপের আগে কি তাহলে শুরু হয়ে গেল নতুন সংকট? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করে জিম্বাবুয়ে, তোলে 6 উইকেটে 246 রান। শুরুর দিকে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে মাত্র 32 রানে 3 উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। তখন মনে হচ্ছিল বাংলাদেশ সহজেই ম্যাচ নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন বেন কারান। দুর্দান্ত ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি অপরাজিত সেঞ্চুরি করেন। শেষ দিকে ব্রাড ইভেন্সের ঝড়ো 50-তে জিম্বাবুয়ে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়। 247 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্ত আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিম ও তাহিদ হৃদয় 84 রানের গুরুত্বপূর্ণ জুটি করে আশা জাগান। তামিম 57, হৃদয় করেন 60 রান। পরে নুরুল হাসান সোহান 38 রানের লড়াকু ইনিংস খেলেন, কিন্তু সেখানেই শেষ। ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা আসে 2 উইকেটে 122 রান থেকে মাত্র 112 রান তুলতেই শেষ 8 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এমন ব্যাটিং ধস আন্তর্জাতিক ক্রিকেটে খুবই কমই দেখা যায়। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করলেও 27 রানে আউট হন তিনি। 48.1 ওভারে 234 রানে অল আউট হয়ে 13 রানের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এই পরাজয়ে শুধু সিরিজ হাতছাড়াই হয়নি, ওয়ানডে র্যাঙ্কিংয়ে আসতে পারে বড় ধরনের ধাক্কা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বিশ্বকাপের আগে ব্যাটিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতা।